জবান খুলে প্রাণ খুলে সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম وجعلناهم أئمة يهدون بأمرنا وأوحينا إليهم فعل الخيرات وإقام الصلاة وإيتاء الزكاة وكانوا لنا وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا নবীর প্রতি সকলের কলিজার ভিতরে মহব্বত আছে না নাই? আস্তে করে বলেন আছে না নাই? যদি মহব্বত থাকে হৃদয়ের সবটুকু মহব্বত আবেগ ভালোবাসা উজাড় করে দিয়ে একযোগে কণ্ঠের সাথে কণ্ঠের মিল রেখে মহব্বত করেন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا মুসিবতে না পাই যদি মুসিবতে না পাই যদি করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার আছি গো ডুবে আমি পাপেরই সাগরে ঠিক কিনা ঠিক কিনা আছি গো ডুবে আমি পাপেরই সাগরে না জানি কি হবে ও পারে হাসরে তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে কি হবে আমার আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আমি দেখিনি তোমায় চোখের তারাই তবুও তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারাই তবুও তোমায় ভালোবেসেছি হৃদয়ের ক্যানভাসে তোমার ছবি ভাসে হৃদয়ের ক্যানভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا بلغ العلا
বিকামালিহি আশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি হুনায়ে ফুল তো বুলবুল का तरन्नुम भी न हो जब दहर में कलियों का तबस्सुम भी न हो बलगुल बिकमालिही अशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले या हुसैन जिसे अल्लाह मिले बलगुल बिकमालिही अशफत तुजा बिजमालिही सल्लु अलैहि সবাই আমার সাথে হাত তুলুন আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আয় আল্লাহ তাআলা ভারতবর্ষের পশ্চিম বাংলার বসিরহাটের পশ্চিম দন্দিরহাট এলাকাবাসী কর্তৃক আয়োজিত বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিবস আয় আল্লাহ তাআলা ইমাফিলের আয়োজন যারা করলেন শোনার জন্য আমরা যারা বলার জন্য এসেছি এই মাহফিল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আমাদের সকলের জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায়া দাও আয় আল্লাহ তাআলা সারাটা জীবন পর্যন্ত গুনাহ করে ফেলেছি রব্বুল আমিন গুনাহ করে করে গুনাহে জর্জরিত হয়ে গেছি আল্লাহ মেহেরবানি করে तमाम জীবনের গুনাহের বোঝাগুলি maaf করে দাও আয় আল্লাহ তাআলা আমাদের আব্বা আম্মা যাদের বিদায় হয়ে কবরে চলে গেছে মাওলা মেহেরবানি করে কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও মা বাপ যাদের বেঁচে আছেন হায়াতে তাইয়্যিবা সিহাত কুল্লিয়া দান করে দাও হে আল্লাহ তাআলা আমি তোমার গোলাম জানি না তোমার কুদরতি পার্লামেন্ট থেকে আমার জন্য কতটুকু বাজেট দিয়েছো রব্বুল আলামিন তোমার মহান পার্লামেন্ট আবেদন জানিয়ে দিলাম গো আল্লাহ তোমার বান্দা বান্দাগুলোর সামনে যেন কোরআনে কারীম থেকে তোমার নবীর হাদিস শরীফ থেকে কিছু কথা বলতে পারি সে তৌফিক তুমি আমাকে দান করে দাও तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত ছড়িয়ে পড়েছে আল্লাহ তাদের আরওয়াহ মুবারক সব পৌঁছে দাও সব টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারক পৌঁছে দাও আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম ইয়া রাব करम तू अगर करे ओ बाते ज़बा को जो दिल पर असर करे रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस-समीउल अलीम व तुब अलैना इन्नका अंत-त-तव्वाबुर रहीम सुब्हाना रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन व जअल आखिर कलामिना इंदल मौत ला ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভারতবর্ষের ঐতিহ্যবাহী পশ্চিম বাংলার বসিরহাটের পশ্চিম দন্দিরহাট এলাকাবাসী কর্তৃক আয়োজিত বিশ্বনবী দিবস সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলে আজকের মুআজ্জাজ মুহতারাম জনাব সম্মানিত সভাপতি সাহেব হযরত উলামায়ে কেরাম ফুজালায়ে ইজাম মঞ্চবিষ্ট উলামা হযরত সহ বিভিন্ন এলাকা থেকে আগত দিনদার ইসলাম প্রিয় কোরআন প্রিয় তাওহীদ প্রিয় তাওহীদের পতাকাবাহী ধর্মপ্রাণ মুসলমান ভাই এবং বন্ধুবর্গ
পর্দার আড়ালে বসা এলাকার সম্মানিত মা এবং বোনেরা, সকলের প্রতি রইল আমার অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ভাইরে, রাত ভারী হয়ে গেছে তো আপনাদের অবস্থাটাও ভারী হয়ে গেছে, মানে অবস্থা যাই ভাব। যাই হোক, আমি আলোচনার সূচনা লগ্নে একটা সালাম দিয়েছি, আওয়াজ ঠিকঠাক মতো পাইনি। আবারও সেকেন্ড টাইম দ্বিতীয়বার সালাম দিলাম, আপনাদের ওই একই অবস্থা, মানে সালামের অবস্থা যাই ভাব। একটু আওয়াজ দিয়ে প্রাণ খুলে সালামের জবাব দিলে কি খুব কষ্ট হবে? কথা কই না ভাই, কথা কর না, কষ্ট হবে? যদি কষ্ট নাই হয় একটু প্রাণ খুলে সালামের জবাব দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ তো বসিরহাটের মানুষের আওয়াজে উচ্চ আওয়াজ, যেহেতু ভারতবর্ষের যত বাংলাদেশি বক্তা ঢোকে সবচেয়ে বসিরহাটে বেশি আওয়াজ, ঠিক কিনা বলেন? কথা কয় না, ঠিক কিনা? তো যাই হোক, আপনারা জানেন বাংলাদেশের মানুষ আমরা একটু কথা বলা বেশি পছন্দ করি, পাবলিকের সঙ্গে কথা বলা পছন্দ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আপনাকে আমাকে এত সুন্দর জান্নাতের বাগানের মধ্যে বসার মতো সুযোগ যে মহান মনিব আপনাকে আমাকে করে দিলেন, সেজন্য করে সেই মহান মনিবের দরবারে মস্তক অবনত চিত্তে একযোগে পড়ছি আলহামদুলিল্লাহ। আওয়াজ দেখুন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিকা। আমরা প্রশংসা করলাম কার? একটু আস্তে কম, কার? হাঁটার সময় প্রশংসা করব কার? খাওয়ার সময় কার? চলার সময় কার? মানুষের জমির আইল ঠেলার সময় কার? বসিরহাটের মানুষ তাহলে মানুষের জমির আইল ঠেলে খায় নাকি? মানুষের জমির আইল ঠেলে খাওয়া জায়েজ আছে তো না? জায়েজ আছে? জায়েজ নাই। এক বিঘত পরিমাণ জমির আইল আপনি ঠেলে কেটে খেতে পারবেন? ইসলাম আপনাকে বারণ করে দিয়েছে, ইসলাম আপনাকে এটাকে নিষেধ করে দিয়েছে। আর এই জিনিসগুলো আমরা পাবো কোথায়? আমার নবীজির সিরাত এবং সূরাতের মধ্যে, যেরকম সুবহানাল্লাহ। আর এই জিনিসগুলোর আলোচনা আমরা পাবো এই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিবসের মাহফিলে, যেরকম আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লাখো করে দরুদ এবং সালাম করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ মানুষ করে রহমত করে এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন। জোরে সোরে বল সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আপনারা একটু এলোমেলো হয়ে বসে আছেন, তার আগে আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই। আমার কথাগুলোকে বোঝা যায়, আপনাদের বুঝতে পারছেন তো? অনেকে চিন্তা করে যে তো বাচ্চা হুজুর, চিন্তা করতে যে তো বাচ্চা হুজুর উঠেছে, কি ওয়াজ করবে? আর ভাই আমারই তো একটা বাচ্চা আছে, মনে করতেছেন বাচ্চা হুজুর। আমি একটা সিনিয়র মাদ্রাসার প্রফেসর, আমি আলিম ফাজিল কামিল পর্যন্ত বুখারী মুসলিম পড়াই আল্লাহর রহমতে। আমি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করেছি, আবার টিপর টাইটেল করেছি, একটা সিনিয়র মাদ্রাসার প্রফেসর। এখন বাচ্চা হুজুর কিনা একটু আপনারা ভালো করে চিন্তা ভাবনা করে দেখেন আর কি। তো যাই হোক, আমরা কোরআন থেকে আলোচনা শুনবো, নবীজির সিরাত এবং সূরাত সম্পর্কে জানবো ইনশা। কথা বলেন না কেন ভাইরা আমার? তার আগে একটা প্রশ্ন করি, আমরা আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সকলে ভালোবাসি তো? বলেন না কেন ভালোবাসি তো? হাত তুলে বলেন ভালোবাসি তো? আল্লাহ আমাদের এই ভালোবাসা কবুল করুক, জোরে বলেন আমিন। কিন্তু এই ভালোবাসা শুধু মুখে মুখে বললে হবে না, কাজ দিয়ে প্রমাণ দেওয়া লাগবে। বলেন বলেন বলেন। যতক্ষণ পর্যন্ত কাজ দিয়ে ভালোবাসাকে প্রুফ করতে না পেরেছি, প্রমাণিত করতে না পেরেছি, ততক্ষণ পর্যন্ত এই ভালোবাসার কোনো দাম নাই। সুতরাং কাজ দিয়ে প্রমাণ দেওয়া লাগবে। ওই যে আমি মুমিনদের মাঝে একটা কথা বলি,
ভালোবাসা যদি হয় রিক্সা চালকের স্ত্রীদের মতো তাহলে কিন্তু বেকায়দা। একটা রিক্সা চালক বিয়ে করেছে নতুন বাসরার স্ত্রী, গরিব মানুষ, স্ত্রী রিক্সা চালককে ডেকে বলছে, স্বামী আমি তোমাকে খুব ভালোবাসি। কি বাসি ভাই? কথা কর না কেন? কি বাসি? ভালোবাসি। এখন স্বামী মনে মনে চিন্তা করতেছে যে গরিব মানুষের মেয়ে পড়াশোনা ঠিকঠাক মতো করেনি, যদি পড়াশোনা জানতো ইংরেজিতে বলতো আই লাভ, সব তো মুখস্থ আপনাদের, তো যাক সে বাংলায় বলেছে তাতেই আমি খুশি। সে চিন্তা করতেছে এরকম কপাল্লা বউ কয়জনের ভাগ্যে জোটে। আল্লাহর বান্দা পরের দিন সকালে রিক্সা নিয়ে বেরিয়ে যাচ্ছে। স্ত্রী বলছে, স্বামী আমি তোমাকে খুব ভালোবাসি। সারাদিন মনের আনন্দে রিক্সা টেনেছে। পরের দিন যখন ব্যাক করেছে বাড়িতে, স্ত্রী আবারও ডেকে বলে, স্বামী আমি তোমাকে খুব ভালোবাসি। সকালে পরের দিন সকালে আবার রিক্সা নিয়ে যাচ্ছে, বলছে আবারও ভালোবাসি। এবার রিক্সা চালক আল্লাহর বান্দা রিক্সা টানতে গিয়ে হঠাৎ করে বাইকের সঙ্গে ধাক্কা লেগে, মোটর বাইকের সঙ্গে ধাক্কা লেগে আল্লাহর বান্দার পা কেটে চোট লেগে রক্ত পড়ছে। এখন রিক্সা চালকের অবস্থা খুবই খারাপ। এখন রিক্সা চালক বাড়িতে ব্যাক করেছে, ফিরে এসেছে। এই সিচুয়েশনে এই অবস্থানে দরকার ছিল ডিটল আনা, তুলা আনা, স্যাভলন, ক্রিম এনে রিক্সা চালকের পায়ের যত্ন করা, পরিচর্যা করার জগৎ ছিল কি না? আস্তে করে বলেন, ছিল কি না? এখন রিক্সা চালক বাড়িতে ফিরে এসেছে। আসার পর স্ত্রীকে বলছে, স্ত্রী রে আমার অবস্থা কিন্তু খুবই খারাপ, পা কেটে গেছে, রক্ত পড়ছে, তাড়াতাড়ি আমার যত্ন করো। এখন স্ত্রী একটা কথা বলে, স্বামী গো তোমার পা কেটে গেছে, রক্ত পড়ছে, এই রক্তটা কিছুক্ষণ পরে এমনি বন্ধ হয়ে যাবে, কিন্তু আমি যে তোমার বউ, তোমার যে প্রাণের স্ত্রী, সারাটা দিন হয়ে গেছে একটা কথা বলিনি, সেটা হলো আমি তোমাকে বলে। আচ্ছা ভাইরা, আপনারা শিক্ষিত মানুষ, বলেন তো এই টাইমে, এই সিচুয়েশন, এই অবস্থানে এই প্যানপ্যানানি ভালোবাসি ভালোবাসি শোনার টাইম আছে? কথা বলে। এখন দরকার ছিল ওর পরিচর্যা করা, যত্ন করা, খেদমত করা, সেইটা না করে বলছে আমি তোমাকে খুব ভালোবাসি। রিক্সা চালকের মেজাজ হয়ে গেছে হিট। হাতটা জড়ায় নিয়ে কিলো 3 ওজনের একটা থাপ্পড় স্ত্রীর গালে দিছে বসান। ডাকতে বলছে, স্ত্রী রে তুই যদি আমারে ভালোই বাসিস তাহলে ডেটল নিয়ে আয়, স্যাভলন নিয়ে আয়, ক্রিম নিয়ে আয়, তুলা নিয়ে আয়, এনে আমার পায়ের যত্ন কর, পরিচর্যা কর, তাহলেই না বুঝবো তুই আমারে ভালোবাসিস। বারবার এই প্যান্টটা এনে ভালোবাসি ভালোবাসি বলার দরকার আছে? আমার প্রিয় ভাইরা, এই এক্সাম্পল উদাহরণটা আমি কেন দিলাম তার পেছনে একটা কারণ আছে। হাদিস শরীফের ভিতরে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী মসজিদে নবীর বারান্দায় দাঁড়িয়ে থেকে সাহাবায়ে কেরামদের সামনে বক্তৃতা করছিলেন। সুন্দর করে সাহাবায়ে কেরাম মনোমুগ্ধকর অবস্থায় আলোচনা শুনছিলেন। আল্লাহর নবী লক্ষ্য করে দেখলেন অনেকগুলো সাহাবী অমনোযোগী ভাব নিয়ে বসে আছে, আবার এক একজন এক এক জায়গায় বসে আছে। বিশ্ব নবী বলেন, সাহাবায়ে কেরাম গো, আমি নবী তোমাদের সামনে বক্তব্য করছি, আমি নবী তোমাদের ডাকতে বলছি, লক্ষ্য করে দেখো, আমি তোমাদেরকে একটা প্রশ্ন করতে যাই, তোমরা কি আমাকে ভালোবাসো নাকি? সাহাবায়ে কেরাম বললেন, নবীজি এটা আপনি কেমন প্রশ্ন করলেন? আপনি কেন, আপনাকে আমরা কেমন ভালোবাসি তার প্রমাণ যদি আপনি চান তাহলে আমরা বলতে চাই, আমরা আপনার জন্য কখনো কোনোদিন যদি প্রয়োজন হয়ে যায়, আমরা আপনার জন্য আমাদের জীবন পর্যন্ত দেওয়ার জন্য রাজি আছি। নবীজি বললেন, সাহাবীরা যদি তোমরা আমাকে এরকম ভালোবাসা দিতে পারো, এমন করে যদি তোমরা আমাকে ভালোবাসতে পারো, তাহলে আমি নবী আমার কথা তোমরা মানবে না যে আসলে একটা বারের জন্য বলো, আমি নবী তোমাদের বলতে চাই, আমি যে অর্ডার করবো সে অর্ডার, যে আদেশ করবো সে আদেশ তোমরা মানবে না যে আসো নাকি? সাহাবায়ে কেরাম বললেন, নবী গো একটা বারের জন্য বলেন কি বলতে চান, কেমন কথা আপনি বলতে চান? আল্লাহর নবী বললেন, সাহাবীরা নেই, আমি নবী নজর করে দেখছি তোমরা অনেকগুলো জায়গা ফাঁকা ফাঁকা রেখে রেখে বসে আছো, আমি নবী বলতেছি একটা জায়গা তোমরা ফাঁকা রাখবা না, এক মুহূর্তের মধ্যে তোমরা জায়গাগুলো পূরণ করে দাও। আল্লাহর নবীর বলতে দেরি হলো, যার সামনে যতটুকু জায়গা খালি রেখেছিল এক মুহূর্তের মধ্যে সাহাবায়ে কেরাম জায়গাগুলো পূরণ করে দিয়েছে। আমার প্রিয় ভাইরা,
নন্দীর হাট এলাকার ভাইদের দেখতে চাই, সকলে একটু নবীর সামনে একটু দাঁড়িয়ে পড়েন, সবাই একটু নারে তাকবীর, সবাই দাঁড়ান, একটু উঠে দাঁড়ান। আর যার সামনে যতটুকু খালি আছে মেহেরবানি করে একটা জায়গা ফাঁকা থাকবে না, সবাই উঠে দাঁড়ান আর এক ধাক্কা হলেও সামনে চলে আসুন। আসুন আর বসুন, দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা, জি প্লিজ এবার বসুন আর দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যাও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুলে যাও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। সুবহানাল্লাহ হবে না? একটু জোরে করলে সুবহানাল্লাহ। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। তোমার আমার কে আপন একটু ভাবো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। ঠিক কিনা বলেন? তোমার আমার কে আপন একটু ভাবো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। তুমি সেই নবীজির দিদার পেতে চলো মদিনা, আরে তুমি সেই নবীজির দিদার পেতে চলো মদিনা। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। সেদিন নবী বিনে আর তো কেহ সঙ্গী হবে না, সেদিন নবী বিনে আর তো কেহ সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যাও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুলে যাও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা আজকে বসেছি কোরআনে কারীম দিয়ে নবীজির জীবন চরিত্র থেকে কিছু আলোচনা শোনা এবং জানার জন্য জোরে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আল্লাহর হাবিব সম্পর্কে জানার জন্য, বিশ্ব নবী সম্পর্কে জানার জন্য কয়েকজন সাহাবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বলেন, আম্মা জান আয়েশা, আল্লাহর নবী সম্পর্কে একটা বানের জন্য আমাদের কিছু বর্ণনা দেন, কিছু বিশ্লেষণ করুন। আল্লাহর নবী কেমন ছিলেন, একটু আল্লাহর নবী সম্পর্কে আপনি একটু কথা বলুন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো সাহাবীরা রে, তোমরা কোরআনে কারীম তেলাওয়াত করতে পারো নাকি, কোরআন পড়তে পারো নাকি? সাহাবায়ে কেরাম বললেন, আম্মা জান, আমরা কোরআন তেলাওয়াত করতে পারি, কোরআন পড়তেও পারি, কোরআনের সুন্দর করে অর্থ করতে পারি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহর নবী হলেন জীবন্ত কোরআনে কারীম।
শামাইলে তিরমিজির হাদিসের মধ্যে এসেছে নবীজির জীবনের পাঠ হলো দুটা, একটা হলো সিরাত আর একটা হলো সূরাত। যখন আল্লাহু আকবার, এই দুটো বিষয় জানলেই আমাদের জীবনটা ক্লিয়ার হয়ে যাবে। যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার জানার দরকার আছে না নাই? চিল্লায় কোন আছে না নাই? আমার প্রিয় ভাইরা, আমরা জানবো আল্লাহর নবীর জীবন চরিত্রটুকু জানবো আল্লাহর কোরআন দিয়ে। কি দিয়ে? কি দিয়ে? যেহেতু কোরআনে কারীম নাজিল করেছেন আমাদের জন্য, আল্লাহ পাক রহমত করে জোরে সোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কোরআনে কারীমের আয়াত যখন তেলাওয়াত শেষ হয়ে যাবে, বলার যা ফলে আমাদের আল্লাহু আকবার ভালো লাগবে। পারবেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো আপনারা? কারা কারা পারবেন না একটু হাত তুলেন দেখি। আমি মাঝে মাঝে একটু উল্টা পাল্টা কথা বলি, একটু বুঝে শুনে জবাব দিন। সবাই পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আপনাকে আমাদের কবুল করুন, বলেন ইনশাআল্লাহ। দেখি আপনাদের গলার ভলিউম কেমন কতদূর যায়, আমি একটু চেক করে দেখি। একটু কোরআন তেলাওয়াত করছি, আপনাদের গলার ভলিউম কতদূর যায় একটু চেক করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলে দেন, এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য যত রকমের দয়া কিংবা করুণা কিংবা অনুগ্রহ, যেগুলো মানুষ দেখে কিংবা না দেখে, যত দয়া আমি আল্লাহ মানুষের জন্য আরশ আজিম থেকে নাজিল করে দিয়েছি, সবচাইতে বড় দয়ার প্রমাণ হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের জন্য আরশ আজিম থেকে কোরআনে কারীম নাজিল করে দিয়েছি। সুতরাং কোরআনে কারীম যারা পেল তারা যেন বেশি 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 করে আনন্দ করে। আমার ভাইরা আসুন, আমি সেই কোরআনে কারীম থেকে ভূমিকায় না গিয়ে সরাসরি সেই কোরআনে কারীম থেকে একটু আলোচনা পেশ করার চেষ্টা করছি। আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি সূরাতুল আম্বিয়া থেকে। তার আগে একটু আয়াতে কারিমাটুকু আপনাদের সামনে একটু তিলাওয়াত করতে চাই। আমার সঙ্গে সকলে একটু কণ্ঠস্বর দিয়ে একযোগে একটু পড়বেন। আউযু বিল্লাহ বিসমিল্লাহ। বসিরহাটের মানুষ পারে তো নাকি? কথা কই না বারে, কথা পারে না? যদি পারেন আসেন, একটু জামাতের সাথে গলাটা ক্লিয়ার করে একটু ওয়াশ করি আগে। আসেন আসেন। আমার সঙ্গে প্রত্যেকেই আউযু বিল্লাহ বিসমিল্লাহ, কমপক্ষে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বেন। আর যেন আয়াতে কারিমা তেলাওয়াত করতে পারবেন সকলে পড়বেন, না পারলে অন্তত শেষে গিয়ে আল্লাহু আকবার বলবেন। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। আসুন আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وجعلناهم أئمة يهدون بأمرنا وأوحينا إليهم فعل الخيرات وإقام الصلاة وإيتاء الزكاة وكانوا لنا عابدين। صدق الله العظيم। বিতাড়িত মুরতাদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নিয়ে পরম করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে কোরআনে কারীম থেকে আলোচনা শুরু করছি। আমার প্রিয় ভাইরা, আমি আপনাদের সামনে তেলাওয়াত করি সূরার নাম হলো আম্বিয়া। কি নাম বললাম ভাই? আম্বিয়া শব্দ হলো বহু বচন, নবী শব্দের বহু বচন হলো আম্বিয়া, মানে নবীগণ। এখানে নবীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ একটা সূরা নাজিল করেছেন এবং স্পেশালি সূরা আম্বিয়া ৭৩ নম্বর আয়াতটা স্পেশালি নবীদের জন্য দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
তাহলে আয়াতে কি আছে একটু জেনে অর্থটা হচ্ছে আল্লাহ পাক বলছেন, আর এটার সরল অনুবাদ হচ্ছে, আর আমি তাদেরকে আমি নেতা বানিয়েছিলাম যাতে করে তারা আমার নির্দেশ অনুসারে মানুষকে সঠিক পথ দেখায়। কি দেখায়? মানে আল্লাহ বলছেন যে আমি প্রত্যেকটা নবীদেরকে নেতা বানিয়েছিলাম ওই জামানার মানুষগুলোর জন্য, যাতে করে তারা মানুষদেরকে সঠিক পথ দেখাতে পারে, মানুষকে যেন সৎ কাজের কথা বলতে পারে, নামাজ প্রতিষ্ঠার কথা বলতে পারে, যাকাত দেওয়ার কথা বলতে পারে। এই জিনিসটা আমি আমার বান্দাদেরকে ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। ভালো করে খেয়াল করুন, তাফসীর কাবীর আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন যত নবী এবং রাসূলদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছিলাম, সব নবীদেরকে সব রাসূলদেরকে এই জামানার মানুষের জন্য নেতা করে লিডারশিপ নেতৃত্ব দিয়ে আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছি। আমার প্রিয় ভাইরা, আর আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে নেতা বলেই আল্লাহ নিজেই আল্লাহ ডাক দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ভাইরা আমার, আসল গ্রামার যারা বোঝেন, যারা শিক্ষিত মানুষ আছেন, সাহিত্য যারা পড়াশোনা করেছেন, গ্রামাটিক্যাল রুলস যারা বোঝেন, তারা ভালো করে বুঝবেন। আমার প্রিয় ভাইরা, শুনে ইয়াসিন আল্লাহ পাক বলছেন, ইয়াসিন ইয়া হলো হরফে নিদা। কথাগুলো বোঝা যায়? বোঝা যায়? ইয়া হলো হরফে নিদা, ইয়া মানে হলো হে, সিন মানে হলো সাইয়েদ, সাইয়েদ শব্দের মানে হলো নেতা, ইয়া হলো হরফে নেতা ডাকা সূচক একটা শব্দ, সিন মানে হলো সাইয়েদ, সাইয়েদ মানে হলো নেতা। আমার প্রিয় ভাই, আল্লাহ পাক বলছেন হে নেতা, কাকে ডাক দিলেন? আমাদের নবীকে আল্লাহ ডাক দিলেন হে নেতা। সম্মানিত ভাইরা আমার, আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, এই সিন শব্দের অর্থ লিখেছেন পাঁচটা। কয়টা? একটা একটা করে কোরআনের মধ্যে আলোচনার মধ্যে আমরা যাব। এখানে নবীজির সিরাত সুরত সম্পর্কে আমরা আলোচনা পেয়ে যাব। আমার ভাইরা, সিন শব্দের অর্থ লিখেছেন পাঁচটা। এক নম্বর সিন মানে হলো সাইয়্যিদুল আলামিন, দুই নম্বর সিন মানে হলো সাইয়্যিদুল বাশার, তিন নম্বর সিন মানে হলো সাইয়্যিদুল মুরসালিন, চার নম্বর সিন মানে হলো সাইয়্যিদুল আম্বিয়া, পাঁচ নম্বর সিন মানে হলো সাইয়্যিদুল কাউনাইন। আর একটা আওয়াজ দেখেন, সুবহানাল্লাহ। এক নম্বর সিন মানে হলো সাইয়্যিদুল আলামিন। সম্মানিত ভাইরা আমার, আলামিন, এখানে আলম শব্দটা হলো এক বচন। আলম শব্দের মানে হলো জগৎ, আলম শব্দের বহু বচন হলো আলামিন। আলম মানে যদি জগৎ হয়, আলামিন মানে হলো জগৎ সমূহ। তার মানে হলো মাটির তলে একটা জগৎ আছে, মাটির উপরে একটা জগৎ আছে, আকাশের তলে একটা জগৎ, আকাশের উপরে একটা জগৎ। যত জগৎ আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন, সব জগতের জন্য আপনার আমার নবী বিশ্ব নবীকে আমার আল্লাহ নেতা বানিয়ে রেখে দিয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা আপনারা জানেন? এটা জানেন? বললে বুঝি গুনাহ হওয়ার চান্স আছে নাকি? গুনাহ হবে? যদি জানেন কণ্ঠ ছেড়ে দিয়ে আমার সাথে একটু পড়েন না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা
نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আরেকটু সিলে কোন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন আলামিন আমি আল্লাহ পাক শত জগতের আমি আল্লাহ রব সব জগতের জন্য আমার নবীজিকে আমি আল্লাহ পাক সব জগতের জন্য নেতা করে আমি আল্লাহ পাক সিলেক্টেড করে দিয়েছি ঘোষণা করে দিয়েছি আমার প্রিয় ভাইরা সেই নবীর জন্য সাহাবায়ে কেরাম পাগল পড়া ছিলেন এমন কি সেই নবীর জন্য সাহাবায়ে কেরাম জীবন পর্যন্ত দিয়েছিলেন আর রাহিকুল মাকতুমের মধ্যে উহুদের ময়দান যেদিন শুরু হয়ে গেছে চতুর্দিক থেকে কাফির বেঈমানদের যখন টার্গেট ছিল একটা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে তারা বিদায় করে দেবে এটাই টার্গেট ছিল কাফির বেঈমানদের জন্য কাফির বেঈমানের বাচ্চারা টার্গেট করে নিয়েছিল নবীজিকে দুনিয়া থেকে কতল করে দেবে সাহাবায়ে কেরাম যখন বুঝতে পারলেন আল্লাহর হাবিবকে কাফির বেঈমানের বাচ্চারা দুনিয়ার জীবন থেকে বিদায় করে দেবে সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম নবীজির চতুর্দিকে দাঁড়িয়ে গেলেন যাতে করে নবীজির গায়ে কোনো তীর না লাগে কাফির বেঈমানের বাচ্চারা এক একটা করে যখন তীর মারতেছে এক একটা করে তীর ছুঁড়ে মারতেছে সাহাবায়ে কেরাম লাফ দিয়ে দিয়ে দৌড়ে গিয়ে আল্লাহর নবীর গায়ে যেন কোনো রকম কোনো তীর না লাগে এই জন্য করে সাহাবায়ে কেরাম বুকের মধ্যে তীরগুলো আটকে রাখতেছে সাহাবীরা পেট দিয়ে বুক দিয়ে নবীজির গায়ে যেন কোনো কষ্ট না লাগে নবীজির গায়ে যেন কোনো তীর না ঢোকে এই জন্য করে সাহাবায়ে কেরাম চারদিক থেকে তীরগুলো আটকানোর চেষ্টা করছেন আমার প্রিয় ভাইয়েরা চতুর্দিক থেকে সাহাবায়ে কেরাম আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেফটি দেওয়ার জন্য চতুর্দিক থেকে সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে গেছেন চারদিক থেকে দাঁড়িয়ে গেছেন যখন নবীজির দিকে কেউ তীর মারতেছে দৌড়ে গিয়ে সাহাবায়ে কেরাম বুক দিয়ে পিঠ দিয়ে তীরগুলো আটকে রাখছেন এমন সময়ে আল্লাহর নবীর সামনে একজন সাহাবী দাঁড়িয়ে ছিলেন নাম ছিল হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত কাতাদা লক্ষ্য করে দেখছেন নবীর গায়ে তীর আসতেছে কাফিরের বাচ্চারা একটা তীর মেরে দিল আমার নবীর লোহার হেলমেট পরা ছিল নবীজির লোহার হেলমেট ভেঙে গিয়ে তীরটা আস্তে করে কপালের মধ্যে বসে গেছে তীর যখন বসে গেল সঙ্গে সঙ্গে আমার নবীজির লোহার হেলমেটটা ভেঙে গিয়ে তীরটা ফেটে গিয়ে তীরটা ঢুকে গিয়ে আস্তে করে টস টস করে রক্তগুলো জমিনের উপর পড়া শুরু হয়ে গেছে কাফিরের বাচ্চারা আমার নবীর দিকে টার্গেট করে তারা আরেকটা তীর মারলো নবীজির ডান গালটা ছিদ্র হয়ে গেল ডান গাল ছিদ্র হয়ে গেল গাল ছিদ্র হয়ে যাওয়ার পরে নবীজির রক্ত দপদপ করে পড়া শুরু হয়ে গেছে টস টস করে কপাল দিয়ে গাল দিয়ে টস টস করে লাল রক্তগুলো জমিনের উপর পড়া শুরু হয়ে গেছে কাফিরের বাচ্চারা এমন করতে করতে তৃতীয় নম্বরের একটা তীর মেরে দিল সঙ্গে সঙ্গে আমার নবীজির মুখের মধ্যে গিয়ে আস্তে করে দাঁতটা পড়ে গেল আল্লাহর নবীর দমদান মোবারক উহুদের ময়দানে খুলে পড়ে গেছে বাপ জানেন আমার নবীজির চেহারাটা বিশ্ব নবীর চেহারাটা রক্তাক্ত প্রান্তর হয়ে গেছে পুরা চেহারাটাকে যেন রক্ত দিয়ে গোসল করায় দিয়েছে এমন সময় হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা নজর করে দেখলেন আরেকটা তীর কাফির বেঈমানের বাচ্চারা মারতেছে এই তীরটা যদি আমার নবীর গায়ে টাচ করে আমার নবীর গা যদি স্পর্শ করে আমার নবী দুনিয়াতে নিজের পাঁচ বেটা হযরত কাতাদা
নজর করলেন যাতে করে চতুর্থ নম্বর তীরটা যেন নবীজির গায়ে না লাগে, এই জন্য করে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা একটা লাভ দিলেন। আল্লাহর নবীর সামনে দাঁড়ালেন, যখন কাফেররা থ্রোয়িং করেছে তীরটা মেরে দিয়েছে, আল্লাহর নবীর গায়ে আল্লাহর নবীর শরীরে তীর না লেগে হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলার ডান চোখের গোড়ার মধ্যে তীর ঢুকে গেছে। সঙ্গে সঙ্গে কাতাদার চোখটা খুলে মাটিতে পড়ে গেছে। ভাইরা হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা চোখটা খুলে যখন মাটিতে পড়ে গেল, এক চোখ দিয়ে পানি পড়ে আর এক চোখ দিয়ে রক্ত পড়ে। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু আনহু, হযরতে কাতাদা এক চোখ দিয়ে পানি পড়তেছে, নিজের জন্য কাঁদেন না, নিজের জন্য কাঁদেন না, নবীর জন্য কাঁদতেছেন। নবীর কি পাগল ছিল, নবীর জন্য কাঁদতেছে। এক চোখ দিয়ে পানি পড়ে আর এক চোখ দিয়ে রক্ত পড়ে। নবীজি কাতাদার চোখটা দেখে নবীজি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছেন না। আল্লাহর নবীও কান্দে, কাতাদাও কান্দে, নবীও কান্দে, কাতাদাও কান্দে। নবীজি কাতাদাকে জিজ্ঞেস করলেন, কাতাদারে তুমি যদি আমার সামনে না দাঁড়াতে তাহলে তো তোমার কষ্ট হতো না, তীরটা তোমার গায়ে, তোমার চোখের মধ্যে তীর ঢুকতো না, আমার যা হয়ে যেত। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী হে, আজকে যদি আমি কাতাদা, আমার সামনে আপনি আছেন, আমি এখানে থাকা অবস্থায় আপনার শরীরে যদি তীরটা টাচ করে, কিয়ামতের দিন আল্লাহর আদালতে আমি কি মুখ নিয়ে দাঁড়াবো? এই জন্য আমি কাতাদা চিন্তা করেছি, আমি কাতাদা দুনিয়াতে থাকতে চাই না। আমি কাতাদা যদি চলে যায় কোনো আপত্তি থাকবে না, কোনো দুঃখ থাকবে না, আমার মনের ভিতরে এটাই সান্ত্বনা থাকবে। আমি কাতাদা আমার জীবনের বিনিময়ে আল্লাহর নবী, বিশ্ব নবী দুনিয়াতে জীবিত আছে। নারে তাকবীর, নারে তাকবীর, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, ইয়া রাসূলুল্লাহ নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বিশ্বনবী দিবস, বিশ্বনবী দিবস, আল কোরআনের আলো। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আয়াতর বানাই ওই নবীজির খাম। আল্লাহু আকবার কোন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আয়াতর বানাই ওই নবীজির খাম। শুনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। শুনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আরো সন্তানী সুন্দর কাহিনী, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আয়াতর বানাই ওই নবীজির খাম। উস্তনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। উস্তনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আয়াতর বানাই ওই নবীজির খাম। রেজাউল করবেন নবীর কাছে এই আরাধনা, দেখব নবী নূরের ছবি কত কল্পনা, দেখব নবী নূরের ছবি কত কল্পনা।
আর বিদায় বেলাতে নবী আসবে দেখিতে, আমি বাংলায় কিয়াম করে জানাবো সালাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস। আমার প্রিয় ভাইরা, আমার নবীজি দেখছেন যে কাতারটা 100 ধরে আছে, এভাবে ভালো করে খেয়াল করে। আর রাহিকুল মাকতুম সহ অনেকগুলো সিরাতের কিতাবের মধ্যে এসেছে। আমার নবীজি লক্ষ্য করে দেখছেন যে কাতারটা যে চোখটা খুলে পড়ে গেছে, ওই চোখ দিয়ে টস টস করে রক্ত পড়ছে। কাতারটা ডান হাতে ধরে আছে, আর বাম চোখ দিয়ে টিপ টিপ করে পানির ফোঁটা পড়ছে। নবীজি হযরত কাতারদার কাছে গেলেন, যাওয়ার পরে বলছেন, কাতারদা রে, তোমার তো এই অবস্থা মোটেও হতো না, তুমি কেন দাঁড়ালে? হযরত কাতারদা বলছেন, ওগো নবীজি, আমি যেদিন থেকে ইসলাম কবুল করে মুসলমান হয়েছি, আমি আমার জীবনের সবচেয়ে বেশি ভালোবাসা দিয়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো নবীজি, আপনার জন্য আমি পাগল প্রায় হয়ে গেছি। আল্লাহ রাসূল বলছেন, কাতারদা, তোমার চোখটা কোথায় খুলে গেছে গো, একটু দেখাই দাও। সম্মানিত ভাইরা আমার, মক্কা মদিনায় যারা গিয়েছেন তারা দেখেছেন একেবারে মদিনার সাথে উহুদ পাহাড়টা আছে। আমি কিছুদিন আগে গিয়েছিলাম। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী তখন সঙ্গে সঙ্গে হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বলেন, কাতাদা রে, তোমার চোখটা কোথায় খুলে গেছে গো, একটা মানের জন্য আমাকে তুমি দেখিয়ে দাও না। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীকে যখন চোখ দেখিয়ে দিলেন, হযরত কাতাদা চোখ দেখিয়ে দেওয়ার পরে আল্লাহর নবী, বিশ্ব নবী চোখটা হাতের মধ্যে নিলেন। আল্লাহর নবী কেমন করে অপারেশন করলেন, চোখের অপারেশন কেমন করে দিলেন, একটু কান করে শুনে যান আমার প্রিয় মুসলমান বাবাজিরা। কান খুলেন, হযরত কাতাদার চোখটাকে আমার নবীজি আস্তে করে হাতের মধ্যে নিলেন, ধুলাবালিগুলো আস্তে করে ক্লিয়ার করলেন, পরিষ্কার করার পরে আস্তে করে মুখের থুতুটা নবীজি আস্তে করে মুখের সামান্য একটু থুতু হাতের মধ্যে নিলেন। নেওয়ার পরে হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা ডান চোখের পরে মুখের থুতু একটু টাচ করে দিলেন, চোখের পরে একটু টাচ করে দিলেন। দেওয়ার পরে হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা চোখটাকে, যেখানে চোখ যেই জায়গায় থাকে সেই জায়গাতে যখন চোখটা সেটিং করে দিলেন, লক্ষ্য করে দেখা গেল চোখটা আগের চাইতে অনেক বেশি দৃষ্টি শক্তি সম্পন্ন হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা সাবিরা সব সময় নবীজিকে অনুসরণ করেছেন, সেই নবীর জীবন চরিত্র আপনাকে আমাকে মানার জানার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই জন্য আমি 1 নম্বর পয়েন্ট বলেছি, সেটা হলো আমাদের নবী হলেন আমাদের জন্য সাইয়্যিদুল আলামিন। সব ক্ষেত্রে নবীজি শুধুমাত্র মানুষের জন্য নবী কিন্তু তা নয়, তিনি আকাশ জমিন চন্দ্র সূর্য যা যা সকল কিছুর জন্য আল্লাহ তাকে নবী বানিয়েছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, একটা কথা না বললে পারি না, লক্ষ্য করুন, অনেকে আছে নবীর নামের সঙ্গে বেয়াদবি করে, নবীকে সহ্য করতে পারে না। মুসলমানের মধ্যে অনেক কিছু একসাথে, আমাদের মধ্যে মুসলমানদের মধ্যে অনেক ঠেলা ঠেলে আছে না নাই? জোরে করা আছে না নাই? অনেকে আমাদের নবীকে সহ্য করতে পারে না, এমন কুলাঙ্গার মার্কা মুসলমান জমিনে আছে না নাই? মুসলমান জীবন, মুসলিমদের জীবন হবে শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর নবীর আদর্শ দিয়ে মুসলমানের জীবন তৈরি করা লাগবে। ওই যে বললাম জমির আইন ছেলেকে যে মানবেন না, এটা নবীর চরিত্রের মধ্যে পড়ে। কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমরা শুধুমাত্র কোরআনে কারীম, হাদিস শরীফ আর নবীর জীবন চরিত্র মানার চেষ্টা করি, মসজিদ মাদ্রাসা নামাজ রোজা হজ যাকাত আর গোষ্ঠী সুদ্ধা
যা আছে নিজের ইচ্ছা মতো চালাই দিয়ে যখন ঠিক কিনা স্টেজে বসার পর আমার এই চাচা মিয়া বলছিলেন যে জানাজার নামাজ হবে খৈনি আর বিড়িটা বসিরহাটের মানুষ অবশ্য নাই মানে জানাজার নামাজ দাঁড়িয়ে গেছে অমুক সলিমুদ্দির জানাজা বাদ জোহর এইদিকে হুজুর সাহেব জোহরের নামাজ হচ্ছে জোহরের নামাজ মসজিদে গমগম করছিল আর এক শ্রেণীর মানুষ খৈনি ডোল দিছে আর বিড়ি টানছে আছে না মানে চিন্তা করতে যে নামাজ তো টাইম আছে জোহরের নামাজটা হোক তারপরে গিয়ে জানাজার নামাজ ধরবো মানে জোহরের নামাজ দরকার নেই আগে যাই জানাজার নামাজটা হোক আমি বিড়ি টানি ঠিক কি না কোন জোহরের ফরজ নামাজ বাদ দিচ্ছে আমার ভাইরা আমরা মসজিদ মাদ্রাসাগুলোকে চাকচিক্যমে করছি অনেক কিছু করছি কিন্তু গুরুত্ব দিচ্ছেন না ইউশিকু আইয়াতি আলান নাস হাদিসের মধ্যে এসেছে ইউশিকু আইয়াতি আলান নাস জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা ইসমুহু মাসাজিদুহুম আমিরাতুন হিয়া খরাবুম মিনাল হুদা উলামাহুম শাররুম মিন তাহতি আদিমিস সামা তাকরুদুল ফিতনাতু ওয়া ফিহা তাউদ রাহুল বাইহাকি আমার প্রিয় ভাইরা আমরা নামাজের মধ্যে যত্নশীল হচ্ছি না আমরা দুনিয়াকে পেয়ে ভুলে গেছি ওই যে আমি বলছিলাম সব জায়গাতে নবীজির সিরাত সুরত মানার দরকার আছে না নাই আজ তো কবেন না আছে না নাই আমার প্রিয় ভাইরা আমার নবীজির সিরাত সুরতের মধ্যে এটা পড়ে যে জোহরের নামাজ চলছে আর আপনি এদিকে বিড়িটা বলেন এটা কি পড়ে নবীজির সিরাত সুরাত হলো নামাজ হবে মসজিদ আজান হবে সঙ্গে সঙ্গে মসজিদ সব কাজ কাম বন্ধ হয়ে যাবে আমরা নামাজে দাঁড়িয়ে যাবো ঠিক কিনা ঠিক কিনা আমরা শুধুমাত্র আল্লাহর কোরআনকে আর নবীজির হাদিসকে কিছু কিছু জায়গায় লিমিট করে রেখে দিয়েছি ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম যে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এই জিনিসটা আমরা মানতে চাই না প্রিয় ভাইরা আমার ওই যে আমি প্রথমে একটা কথা বললাম যে জমির আইল ঠেলে খাওয়া যাবে ভাইরা আমার বাংলাদেশের মাটিতে এমন অনেক মুসলমান আছে সুন্দর করে নামাজ আদায় করে ফজরের নামাজ সুন্দর করে নামাজ আদায় করলো আবার জমিতে যখন কাম করতে গেছে অন্য মানুষের জমির আইল ঠেলে আছে না নাই যদি নবীর জীবন চরিত্র মানতে চান নবীর জীবন দিয়ে যদি জীবনকে সাজাতে চান তাহলে ওই মানুষটা কখনো অন্যায় আর অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা থাকতে পারে না ভেজাল দিতে পারবেন না অপরাধ করতে পারবেন না আমি আমার বাংলাদেশে দেখেছি একটা জায়গায় আমি গোশ কিনতে গিয়েছি ছাগলের গোশ আমাদের বাংলাদেশে মাত্র 1000 টাকা করে কেজি এখানে কত কথা কয় না বারে কথা কয় আমার ভাষা কি আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের বুঝতে কষ্ট হয় আমি তো আপনাদের মতো করে কথা বলার চেষ্টা করছি আমার যে ভাষা আমার যে নওগাঁজের ভাষা যে জগা খিচুড়ি বোঝা খুব মুশকিল তো যাই হোক আমি আপনাদের সাথে ভালো করেই তো কথা বলার চেষ্টা করছি আল্লাহ কবুল করুক বলেন আমিন তো দেখেন দাড়িওয়ালা লোক নামাজ পড়ছে আমার সাথে প্রায় নামাজ পড়ে দাড়িওয়ালা লোক আমি তার কাছে গোশত কিনতে গেছি যার পরে বললাম ভাই 1 কেজি গোশত আমার একটু দাও তো 1 কিলো গোশত দাও তো সে আমার 1 কিলো গোশত ওজন করে দিতেছে আমি লক্ষ্য করে দেখছি যে ওজন দিতে গিয়ে 1 কিলো গোশের মধ্যে সে প্রায় 1200 গ্রামের মতো ওজন দিচ্ছে আমি তাকে জিজ্ঞেস করলাম ভাই আপনি যে আমাকে এরকম 1 কিলো গোশে 1000 গ্রাম হবে 1200 গ্রাম দিচ্ছেন 200 গ্রাম ফ্রি খাওয়াচ্ছেন এতে কি আপনার লস হবে না এত দাম বলতেছে হুজুর মানুষ আপনি আল্লাহওয়ালা মানুষ নিয়ে যান দোয়া করেন আমি চিন্তা করলাম আমার এলাকায় এত বড় আল্লাহর ওলি বসে আছে আমি জানি না দেখি তো একটু টেস্ট করে হুজুরদেরকে কিছু কিছু মানুষ আছে মাথা মোটা বুদ্ধি শুদ্ধি নাই মনে করে যে হুজুরদের বুদ্ধি শুদ্ধি নাই তো চিন্তা করলাম দেখি একটু টেস্ট করে দেখি পাশের আরেকটা দোকানে যখন ওজন লাগাই দিছি গোশতের ওজন দেখতেছি আল্লাহর বান্দা আমারে দিছে মাত্র 800 গ্রাম কতখানি বলেন আমার নবীর সিরাত সুরতের মধ্যে পড়লো সুরত ধরে বসে আছে কি সুন্দর দাড়ি কি সুন্দর টুপি কি সুন্দর ব্যবসায়ী আহারে এরকম কাজ করছে আচ্ছা বলেন এরকম কাজ ইসলাম কখনো সাপোর্ট করে যখন সাপোর্ট করে ইসলাম কখনো সাপোর্ট করে আমার ভাইরা আপনাকে আমাকে মৃত্যুর আগেই সোজা হওয়ার দরকার আছে না নাই আছে না নাই একদিন তো কবরে চলেই যাব পৃথিবীতে আমরা কি চিরস্থায়ী
কথা কয় না বারে, কথা কয় না। কেউ চিরস্থায়ী, আমরা কিন্তু কেউ চিরস্থায়ী নয়, সকলকে চলে যেতে হবে, সকলকে চলে যেতে হবে। সুতরাং মৃত্যুর আগে আমাদেরকে সোজা হওয়ার দরকার আছে না নাই? যতক্ষণ সোজা হওয়ার দরকার আছে না নাই? ওই যে একটা সাপ আর একটা ব্যাঙের কথা না বললে পারছি না, আপনার কি বিরক্ত হচ্ছেন নাকি? কষ্ট হচ্ছে আপনাদের? একটা সাপ আর ব্যাঙ খুব মহব্বত, খুব প্রীত, দুই বন্ধু একটা বড় একটা বিল ফাঁকা মারতে যাচ্ছে। সাপ আর ব্যাঙ, সাপের মেজাজ শরীর তেমনি একটু হিট থাকে, থেকে না বলে একটু হিট থাকে। তখন ব্যাঙ সাপকে বলতে যে দোস্ত, তোমার সব জিনিস আমার ভালো লাগে, সব কৃষ্টি কালচার তামাজিদ তামাদ্দুন যা আছে সব আমার ভালো লাগে, একটা জিনিস ভালো লাগে না, সেটা হলো এই যে তুমি আঁকা বাঁকা হয়ে চলো, এই জিনিসটা আমার ভালো লাগে, এটা একটু বাদ দেওয়ার চেষ্টা করো, একটু সোজা টোজা হও ভাই, যা হয়েছে হয়েছে, একটু সোজা হয়ে চলার চেষ্টা করো। সাপের তো মেজাজ এমনি গরম, হিট তুলছে ফোনা, একটু মহব্বতের কামড় দেওয়ার জন্য, ব্যাংকে মহব্বতের কামড় দেওয়ার জন্য চিন্তা করছে। তো সাপ যখন, সায়েন্স বলছে, বিজ্ঞান বলছে যে সাপ যখন ফোনা তোলে তখন ফস ফস শব্দ অটোমেটিক্যালি বের হওয়া শুরু, মানে রাগের ঠেলায় ফস 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 শুরু করে। এখন যেই রকম ফোনা তুলতে ফস ফস করতেছে, পাশেই ছিল একটা রাখাল বালক, বা রাখাল বালক হাতে ছিল একটা লাঠি। আপনারা কি করেন? লাঠি, আমাদের নওগাঁর ভাষা আমরা বলি পান্টি, পান্টি। তো যাক, লাঠি হোক আর পান্টি হোক বুঝলেই হলো, বুঝা তো যায় নাকি? তো লাঠি আছে, ফস ফস করে সাপ মাথা তুলে দাঁড়া আছে। সাপ যে দেখছে, আপনারা আর আপনি আমি যদি সাপ দেখি, সাপকে মহব্বত করব না? ইচ্ছা মতো আগে মারবো, যা হয় হোক। লাঠি দিয়ে মেরে সাপটাকে মেরে সিট করে শোয়াই দিছে। এখন মারার পরে সিট করে সোজা করে শোয়াই দিছে। ব্যাঙ তো ভয়ের ঠেলায় অনেক দূর চলে গেছে। এবার ব্যাঙ, সাপ যখন মরছে, মরার পর কিছুক্ষণ পরে ব্যাঙ ফিরে এসেছে। ফিরে আসার পরে দেখবে সাপ একেবারে মরে সিট হয়ে পড়ে আছে। এখন ব্যাঙ দুঃখ করে তখন তাকে ডাকবে, বলছে দোস্ত, হাউ আর ইউ? দোস্ত তুমি কেমন আছো? আচ্ছা বলেন তো ভাই, দোস্তর কোনো খবর টবর আছে? কথা কোনো খবর আছে? দোস্ত তো সোজা হয়ে গেছে। তখন ব্যাংক সেদিন আফসোস করে বলছে, দোস্ত রে, এই তো সোজা তো তুমি হলে, কিন্তু মরার পরে এই সোজাটা যদি মরার আগে থেকে হতে, মরার আগে যদি এই সোজাটা হতে, আজকে তোমার এই দশাটা মোটেও হতো। আমার ভাইরা, আমরাও একদিন কিন্তু ঠিক ওই সোজা হয়ে যাব। ওই খৈনি টলের আর বিড়ি টানের আর মদ টানের আর মাল খান, যাই খান না কেন, একদিন কিন্তু সোজা হয়ে ওই 3 হাত মাটির তলে ঢোকা লাগবে। কথা বলেন না কেন?